इसका एक्चुअल मीनिंग जो है मतलब कि প্রত্যেকদিন স্টিভ জবস বলতো যে প্রত্যেকদিন সকালে উঠে ভাবতাম আজকেই হয়তো আমার জীবনের লাস্ট দিন, আর একদিন সেটা হবে। তাই জন্য আমাদের মেজর ইম্পর্টেন্ট কাজগুলো কালের ওপর না দিয়ে আজকেই করে নেওয়া ভালো। পাতা নেই কাল হো না হো। তাই জন্য ইম্পর্টেন্ট কাজগুলো ফেলতে জায়গার মধ্যে। এখানে একটা বই আছে ব্রায়ান ট্রেসি, আমি জানি না পড়েছো কিনা, ইট দ্যাট ফ্রগ। এই বইটা বেসিক্যালি ইট দ্যাট ফ্রগ বই। হ্যাঁ, হাততালি দিতে ওরকমই হয়। হাততালি দিচ্ছিলি কেন? আমি এমন কিছু বলছিলাম না হাততালি দেওয়ার মতো। পেনটা হাত দিয়ে গড়িয়ে গেল। হ্যাঁ, ব্রায়ান ট্রেসি ইট দ্যাট ফ্রগ, তাতে বলছে যে যে কাজটা সব থেকে কঠিন সেই কাজটা দিয়ে শুরু করো দিনটা। তার কারণ তুমি ম্যাক্সিমাম টাইমসে কঠিন কাজগুলো বলো এই করে নেবো, ছোট ছোট কাজগুলো করে নাও, কিন্তু যেটা কঠিন কাজ সেটা ফেলে রাখো, তাহলে সেটা দিয়ে করো। যেটা অনেকদিন পড়া হয়নি, সিলেবাস অনেক বাকি আছে, সেটা দিয়েই শুরু করো তাহলে আজকে। কিন্তু ছোট একটা করে নিলাম যেটাতে হয়ে গেছে, সেটা আবার করলে কেন? যেটা অনেক বাকি আছে সেটা দিয়ে শুরু করো, চলো সেটা আমরা করে দিই তাড়াতাড়ি। তো সেটা এখানে বলছে যে কালকে কি জানি, কালকে হবে কি হবে না, কালকে করতে পারবো কি পারবো না, আজকে যে ইম্পর্টেন্ট কাজ আছে আজকেই করে নি। তুমি অনেকবার বলেছো কালকে ভালো করে পড়বো, কাল থেকে ভালো করে পড়বো, কাল আর আসেনি। আর যা হয়েছে হয়েছে, আর যা হয়েছে হয়েছে, এতদিন যা হয়েছে হয়েছে, কাল থেকে ভালো করে পড়। কাল থেকে একদম কিন্তু না, আর মোবাইল টোবাইল এইসব একদম আমাকে ডিস্টার্ব টিস্টার্ব করি না। কাল থেকে কিন্তু আবার তুমি বলেছো কাল থেকে ভালো করে পড়ো, কেন? কাল বলে কোনো জিনিসই হয় না, যা হয় সেটা আজ।